আসসালাম আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনার একটা ভিডিও নিয়ে আসলাম, বুবলির কথা শুনেন। দেখেন, এটা তো কবে কালাকার তা বক্তর যে অফিসের নাম ধরনের কথা কয়, তার নিকে আমি এই ভিডিওটা আপনি দেখাইয়া কথার জবাব দেন, পরে শুনেন। প্রিয় দর্শকরা পান তো আপনাদের বাইরে আমরা না, কারণ সাংবাদিকগণ, আমার চলচ্চিত্র এবং চলচ্চিত্রে যারা কলাকুশলীরা আছেন, আমার সম্মানিত শ্রদ্ধেয় যারা বড় ভাইরা, বড় আপুরা বা যারা আমার সহকর্মী সবাই, এবং সর্বোপরি আমার যারা প্রিয় দর্শক সবাই কিন্তু আমার আরেকটা পরিবার। এবং আমি বরাবরই বলে এসেছি, সেই 2016 সাল থেকে আমার কাজ করা এখন অব্দি, সেটা মাত্র শুধু আপনাদের ভালোবাসা এবং দর্শকদের ভালোবাসায় সম্ভব। আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন কিন্তু সামনে আনতে চাই না, কারণ অনেকবার অনেক কিছু জিজ্ঞেস করেছেন, অনেকবার অনেক কিছু জানতে চেয়েছেন। বরাবরই আমি বলেছি যে আসলে আমি আমার প্রফেশনাল লাইফটা নিয়ে ফোকাসে থাকতে চাই, পার্সোনাল লাইফটা নিয়ে খুব একটা আসলে কথা বলতে চাই না। তারপরও আপনাদের অনেক জানার আগ্রহ থাকে, দর্শকদের আগ্রহ থাকে। তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে আসলে ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছেই, সেটা আমি এর আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা যে আমাকে আসলে সেই বিষয়টা নিয়ে আমার কাছ থেকে জানতে, কারণ কোনো ঘটনার পেছনে তো অনেক ঘটনা থাকে। একটা স্ক্রিপ্ট যখন লেখা হয় একটা ফিল্মের জন্য, সেই স্ক্রিপ্ট লেখার পেছনেও কিন্তু আরেকটা স্ক্রিপ্ট থাকে। তো আমি কখনো এসব নিয়ে আসলে কথা বলতে চাইনি, কিন্তু যেহেতু একটা বিষয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমি সম্মানের সাথে আপনাদেরকে হাত জোর করে বলছি, আপনাদের সবার সাথে আসলে কথা বলবো বিষয়টা নিয়ে। কিন্তু আজকে যেহেতু আমরা একটা সেটে আছি, আজকে চাদর সিনেমাটার শুটিং এ আছি, সো আজকে আসলে আমার মনে হয় যে যেহেতু আরেকটা শুটিং সেটে আমরা আছি, এখানে আসলে ওনাদেরকে বিরক্ত না করাটাই বেটার হবে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে। তো এটি নিয়ে অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে কথা বলবো, সবার সাথে কথা বলবো। জি জি জি। আমি আমার যারা সাংবাদিক ভাই বা আপুরা আছেন, কারণ আপনাদের মাধ্যমেই তো দর্শকদের কাছে পৌঁছায়, দর্শকরা তো অনেক কিছু আসলে তারা যেভাবে দেখছে ওভাবেই জাজ করবে, তারা তো খবরটা আসলে পাবে আপনাদের মাধ্যমেই। তো আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব, বিনীত অনুরোধ করব যে সবকিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না প্লিজ, কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। আর আমার মনে হয় যে আসলে আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, তো সবকিছুর পিছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সবকিছু অবশ্যই সুন্দর শালীন ভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করবো কয়েকদিনের মধ্যেই। তো আপনারা কেউ ভুল ব্যাখ্যা দিবেন না প্লিজ। আপনারা যদি আমি এই যে বুবলি কইল যে আমি একজন মুসলিম, যা হয়েছে স্বাধীনভাবে হয়েছে, মুসলিম ধরলাম তুই মুসলিম, হ্যাঁ মানলাম তুই মুসলিম, মুসলিম সবাই জানে তুই মুসলিম। তাহলে মুসলিম হয়ে তুই এত মুসলিম ব্যাখ্যা দেস আমি মুসলিম, যা হয়েছে স্বাধীনভাবে হয়েছে, তো স্বাধীনভাবে সন্তান হয়েছে, স্বাধীনভাবে বিয়ে হয়েছে, মুসলিম। তাইলে তুই কাবির নামা দেহার ঘোষণাকে এই যে তুই সামনে হ্যাঁ কানলে, এটা ভাই এটা হলে আগে কথা, মানে বুবলির বক্তরা যে অফিসে নানান ধরনের কথা কয় না, সেই কথার ধরনের আমি যে এই ভিডিওটা আপনাকে ছাড়ি, এটা মেলা দিনকার আগে, তাই তো আমি এই ভিডিওটা ছাড়তেছি, বুঝছেন। তাহলে এত স্বাধীনভাবে হয়েছে মুসলিম, তাহলে কেন তুই কাবির নামে দেহের পারস না মানুষের, কাবির নামে দেহের পারস না কে, কাবির নামে দেহের পারস না কে? ও কাবির নামে দেহাইতে ভয় করে, মানে কাবির নামে ডকুমেন্ট তো নাই, সেজন্য মানুষের দেহের পারস না। আর তোর ভক্তরা তো অনেক কিছু অবিশেষের কয়, নানান ধরনের কথা কয় অবিশেষের, অবিশেষের এখনও কাবির নামা আছে। তো একটা ইয়ের মধ্যে কইলেও অবিশেষে কাবির নামা হেন সুকেশের মধ্যে আটকে থুইছে, তার ডয়ের মধ্যে নইছে সবসময়। আর তুই তো কাবির নামে দেহের পারস না। আর এর আগে তো বিশেষের কাবির নামা ওই যে কোন মামুন না কি করে জানি, কোন লোক জানি উকিল বাপ অফিসের, হ্যাঁ একটা ডকুমেন্ট একবারে হ্যারে ইয়ে করে একটা কাগজ একবারে সাইডে দিছিল, দেখাইছিল হগলতরি যে এই যে অফিসের কাবির নামা, অফিসের ডিপুসও নাই, সাকিবের কোনো ডিপুস দেয় নাই অফিসের, তারা এমনি নিয়েছে। তাই তো তো দেখাইলো, মানুষে দেখাইলো, অফিসে দেখে না তোর মানুষে দেখাইছে। আর তোর মানুষে দেখাইব, তুই তো দেখার পারস না, তোর মানুষে আবার দেখাইব কোনতে? তোর কাবির নামার মানুষ লাগবো না? তোর যে বিয়ে হয়েছে তুই তো আজ পর্যন্ত করলি না যে আমার উকিল বাপ কি অমুক জায়গায় আমার বিয়ে হয়েছে, কি অমুক জায়গায় আমার ই হয়েছে, এ কথা তো তুই কে পারস না। আমার ডকুমেন্ট আছে, এ ডকুমেন্ট তো বাই করা পারস না, বাই করে পারলে কি তোর বুকে সাহস নেবো না? তোর এই বুকে সাহস নাই।
বুকে বুবলির সাহস নাই, ডকুমেন্ট থাকলে সে বাই করবে। আর কছে আমি মুসলিম, ব্যাখ্যা মুসলিম নে, তুই মুসলিম হইয়ে তুই আর একজনের সংসার ধ্বংস করছ, তুই মেয়ে হইয়ে, তুই এক নারী আর এক নারী হইয়ে, তুই এক নারী তুই আর এক নারীর সংসার তুই ধ্বংস করছা। একটা পোলানো গেদা পোলানো সামনে হ্যাঁ কান্দছিল অপবিশ্বাস, অবিশ্বাসে কান্দে ধে আমারও কান্দা আইছেন। আই কয় বছরের আর কথা, আমি এক নারী হে এক নারী, তো তুই সংসার ভাঙছা, অবিশ্বাসের সংসার ভাঙে তুই তছনছ করছা বুবলি। আর তুই মুসলিম, মুসলিম দাবি করাস, তুই মুসলিম হয়ে তুই এক নারী আর এক নারী তুই সংসার ভাঙছা। এখানে আল্লাহ দিলে এখানে অপবিশ্বাস সংসার, এখানে অপবিশ্বাস সাকিব একসাথেই আছে, তারা এখানে সুখী আছে। তুই যে কয় না পরে নে কুয়ে নিজের কুয়ে পারে, তুই পয় নে কুয়ে খুঁজলেন তোর কুয়ে বুবলি তুই করছা। আসল কি মধ্যাহান্তে কি তুই এমনি ঠিকই আসা, এটা সাকিবের একটা সাইনবোর্ড বানাইছে, পোলাটা বানিয়ে নিছা, এলো কথা। তো আসসালামু আলাইকুম, আপনারা আমার ভিডিওটা দেখেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম। বুবলির কথা শুনেন, শুনে কমেন্ট বক্সে জানাইন।